কাজী মোজাম্মেল হক। আজকে আপনাদের সামনে ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব। ক্লাস নবম দশম শ্রেণীর জাস্ট সাধারণ বেসিক ত্রিকোণমিতি নিয়ে একটু ছোট্ট একটা আলোচনা করব। আচ্ছা, ত্রিকোণমিতি বিষয়টা আমরা যদি ভাঙি, আমরা সবাই জানি মানে তিন আর কোণ মিতি। ত্রিকোণ হচ্ছে তিনটা কোণ আর মিতি হচ্ছে পরিমাপ, অর্থাৎ তিনটা কোণের পরিমাণ নিয়ে যে আলোচনা বা বিস্তারিত তত্ত্ব, সেখানে আসলে ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করা হয়। যেমন আমরা একটা ত্রিভুজ যদি অঙ্কন করি, এই যে একটা সমকোণী ত্রিভুজ সম্পর্কে আমরা বেসিক সবাই ভালো জানি যে একটা কোণ 90 ডিগ্রি থাকবে আর বাকি দুইটা কোণ 90 ডিগ্রির চেয়ে ছোট থাকবে। এই 90 ডিগ্রির অপোজিটে যে বাহুটা থাকে আমরা এটাকে অতিভুজ বলি। আর হচ্ছে 90 ডিগ্রি কোণের সন্নিহিত কোণ যে দুইটা বাহু, সন্নিহিত দুইটা বাহু, একটাকে যদি আমরা ভূমি ধরি আর একটাকে আমরা উচ্চতা হিসেবে চিন্তা করব। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমরা এটা কি ভূমি চিন্তা করছি আর এটাকে উচ্চতা চিন্তা করছি, কখনো এই বাহুটা কি ভূমি ধরবো, এটা কখনো উচ্চতা চিন্তা করবো, এটা নির্ভর করবে আমাদের কোণের উপর। অর্থাৎ এই কোণটা যদি আমরা মানে ডিফাইন করি, তাহলে আমাদের এই বাহুটা হবে ভূমি। আর যদি আমরা এই কোণটা ডিফাইন করি, তাহলে এটা হবে ভূমি আর এটা হবে উচ্চতা। অর্থাৎ আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা কোন কোণটা নিয়ে আলোচনা করতেছি। এই কোণের সাপেক্ষে এটা ভূমি, আবার এই কোণের সাপেক্ষে এটা হবে ভূমি। অর্থাৎ আমাকে কোণটা অবশ্যই ভালো করে ডিফাইন করতে হবে। তাহলে এই ত্রিকোণমিতিতে আমরা 6টা রেশিও চিন্তা করি। একটা হচ্ছে সাইন থিটা, তারপরে হচ্ছে কস থিটা, তারপর টেন থিটা, তারপরে সাইন কস টেন সেক কট, তারপর হচ্ছে সেক থিটা, কোসেক থিটা। তাহলে এখানে আমাদের প্রথমে যে জিনিসটা মাথায় রাখতে হবে, এখানে অনুপাত, বাহুর অনুপাত দিয়ে আমরা অনুপাতগুলো মনে রাখবো। সাইন থিটার ক্ষেত্রে হচ্ছে এই যে লম্ব বাই অতি, আর কস থিটার ক্ষেত্রে হচ্ছে ভূমি বাই অতি, আর টেন থিটার ক্ষেত্রে হচ্ছে লম্ব বাই ভূমি। অর্থাৎ আমরা সহজভাবে যে জিনিসটা আমরা মানে ডিফাইন করি যে টেনের সাথে একটা কটের একটা সম্পর্ক থাকে, কসের সাথে সেকের একটা সম্পর্ক থাকবে, সাইনের সাথে একটা কোসেকের সম্পর্ক থাকবে। তাহলে সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক বলতে বিপরীত সম্পর্ক। অর্থাৎ এখানে সাইন যদি আমরা লম্ব বাই অতিভুজ চিন্তা করি, তাহলে কোসেকটা হবে অতিভুজ বাই ভূমি, মানে উল্টা, অতিভুজ বাই লম্ব। আর সেকের সাথে সম্পর্ক আছে কসে, তাহলে কোসেকটা হবে যে অতি বাই ভূমি। আর টেনের সাথে কটের সম্পর্ক, তাহলে এখানে হবে ভূমি বাই লম্ব। তাহলে এই অনুপাতগুলো আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে এখানে সাইনের সাথে আমরা বলছি কোসেকের সম্পর্কটা কি বিপরীত, তাহলে আমরা কোসেকের সাইনের সাথে আবার এটা মনে রাখতে পারি 1 বাই কোসেক থিটা, আর কসের সাথে হবে 1 বাই কস থিটা, 1 বাই সেক থিটা। আর কট থিটার সাথে সম্পর্ক আছে, টেনের সাথে সম্পর্ক আছে কট থিটার, তাহলে হবে 1 বাই কট থিটা। আর কট থিটার ক্ষেত্রে হবে 1 বাই টেন থিটা। আর সেকের ক্ষেত্রে আবার 1 বাই কস থিটা, আর কোসেকের ক্ষেত্রে 1 বাই সাইন থিটা। তাহলে এখানে যদি আমরা আবার এই যে টেনের ক্ষেত্রে আমরা এটাকে আরেকটা রেশিওতে ভাঙতে পারি, সেটা হচ্ছে টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। তাহলে আমাদেরকে প্রথমে এই অনুপাতগুলো অবশ্যই আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। ওকে, আমরা পরবর্তীতে আরও বেসিক নিয়ে আলোচনা করব। আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে।